Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashis, myself Ashis and this is my video number 233. আজকের এই 233 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 276 এবং 277 এ দেখো কোষে দেখি 20 আছে। এই কোষে দেখি 20 টাই হচ্ছে কোণ পরিমাপের ধারণার চ্যাপ্টার। আজকের এই 233 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 28 নাম্বার অঙ্কটা আলোচনা করছি। দেখা যাক কি বলছে অঙ্কটা। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। খুব ভালো কথা, তুমি একটা এরকম একটা বৃত্ত টেনে নাও প্রথমে, এবং মনে করো তার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে 28 সেন্টিমিটার। বলছে এই বৃত্তে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। সেটা তো ঠিক আছে, এই বৃত্তের এরকম একটা চাপ আছে, এটা ধরো ও, আর এ বি এটা হচ্ছে একটা চাপ। এই চাপের দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে যে এইখানটাতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের বৃত্তীয় মান কত হবে, এই থিটা কোণের বৃত্তীয় মান কত হবে। সলিউশন। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান সমান 28 সেন্টিমিটার। সুতরাং পরিধি এটা কত হবে, 2 পাই ইন্টু 28 এত সেমি সমান সমান 56 পাই সেমি সমান সমান 56 ইন্টু পাই মানে কত, 22/7 তো এত সেমি। 7 দিয়ে এটাকে কাটো, 8 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 176 সেমি। এটা হচ্ছে পরিধিটা বেরোচ্ছে। আরো ধরি ফাইভ 5.5 সেমি বৃত্তচাপ এ বি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ অ্যাঙ্গেল এ ও বি এর
বৃত্তীয় মান থিটা, এইটা। সুতরাং কি হচ্ছে, পরিধিটা নাও 176 ডিভাইডেড বাই চাপটুকু নাও 5.5। এই পরিধিটা দেখো, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, আর পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 5.5 যে নিচ্ছে সে করছে থিটা, এটা হবে। implies that 176 theta equals to 5.5 into 2 করলে দেখবে 11 পাই রেডিয়ান হবে। তার পরবর্তী অংশটা এখানে করছি। implies that theta equals to কি হচ্ছে 11 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 176, 11 দিয়ে এটাকে কেটে দাও 16, implies that theta equals to pi by 16, pi radian by 16, এটা বেরোবে। তাহলে এই থিটার মান কত, বৃত্তীয় মান কত বেরালো, পাই রেডিয়ান বাই 16। উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে, তাই তো? উত্তরটা এখানে লিখে দিই। উত্তর 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 16। হ্যাঁ, এই জিনিসটা কেন হলো? কারণ হচ্ছে যে একটা বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা চাপ, আবার মনে করো এটা আর একটা চাপ। তো এই চাপটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে থিটা, এই চাপটা মনে করো একটা অ্যাঙ্গেল তৈরি করেছে ফাই। এই থিটা আর ফাই এর যা অনুপাত হবে সেটা কিন্তু এদের চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। এটা সিস্টেম। তাহলে পরিধিটার পুরো দৈর্ঘ্যটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান, আর এই এবি চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে পরে এই পরিধির দৈর্ঘ্য ডিভাইডেড বাই 5.5 সেন্টিমিটার হয়ে গেল। এটা ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বাই থিটা হতেই হবে। এই ব্যাপার, আর কিছু নয়। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে করে করে এখানে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও কিন্তু তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্কের জন্য আমার 234 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।